আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগটি দিয়ে মাত্র ১,০০০ টাকা পুঁজি দিয়ে আপনারা প্রতিদিন কিন্তু ১,০০০ টাকা লাভ করতে পারবেন। তো এই ব্যাগটি কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আগে আমাদেরকে জানতে হবে এই ব্যাগটা তৈরি করতে গেলে আমরা কি দিয়ে তৈরি করি। এটা কিন্তু একটা সিমেন্টের বস্তা। আমি আপনাদেরকে একটা বস্তা দেখাই। এই যে দেখেন, এই একটা সিমেন্টের বস্তা, আস্তে একটা সিমেন্টের বস্তা। এই বস্তা থেকে কিন্তু এরকম ব্যাগ তৈরি হয়। তো এই বস্তাগুলা, সিমেন্টের বস্তাগুলো আপনারা কোথায় পাবেন? অনেকেই জানেন যে সিমেন্টের কাজগুলো কোন জায়গায়, বিল্ডিং যে তৈরি হয় এই জায়গায় পেয়ে যাবেন। তবে আজকে আমাদের একটা কারখানা আছে, এই কারখানায় যাব। যাওয়ার পর আমরা এ টু জেড জানবো যে একটা ব্যাগ তৈরি করতে কী কী করা লাগে। তো চলেন আমরা কারখানার থেকে ঘিরে চলে আসলাম এই ছোট্ট কারখানায়, যে বস্তার কারখানাটা আছে। তো আমরা এখন জিজ্ঞাসাবাদ করব যে তারা কিভাবে বস্তাগুলো আনে এবং তৈরি করে, সব কিছুই দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই একটি ভাই, সে বস্তা নিয়ে কাজ করতেছে। সেই বস্তা নিয়ে কি করে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা যে এই বস্তাগুলা আনেন, কোথা থেকে আনেন এগুলো? এগুলো ভাই আপনারা দেখতে যাবেন যে বড় বড় বিল্ডিং সাইড হয়, এগুলো সিমেন্টের বস্তা বিক্রি হয়। তো এখানে সিমেন্টের বস্তা দিয়েই কিন্তু এই বিল্ডিং গুলো তৈরি করা হয়, এটা আপনারা সবাই জানেন। আমরা ওইখান থেকেই আনি। তো এগুলা জিগাইতে হয়। তো এই বস্তাগুলা কিভাবে কিনতে হয়? পিস হিসাবে না কত দিয়ে কিনেন আপনারা? এগুলো তো পিস হিসাবে কিনতে হয়। পিস প্রায় 2 থেকে 3 টাকা পড়ে। আর ঢাকার বাইরে গেলে একটু কম পড়ে। গাড়ি ভাড়া লইয়া সেই একই 3 টাকায় পড়ে যায়। এক পিস? হ্যাঁ, একটা পিস 3 টাকা পড়ে যায়, 100-300 টাকা পড়ে। ও, তো আপনি এখন কি করতেছেন? আমি ব্যাগগুলো খুলতেছি। এগুলা কি খোলা লাগে? জি জি জি, এখানে সুতা লাগানো থাকে, 2 পাশ খোলা লাগে। ও। এক পাশ তারা অবশ্য ঢালাই সময় খুলে, তারপর আমরা আরেক পাশ খুলে, তারপরে একটা দিয়ে 2টা ব্যাগ হয়। ও, এগুলা ছোট ব্যাগ বলে না, যে দুইটা হয়? তো ভাই, আপনি যে এই ব্যাগগুলা খুলতাছেন, খোলার পর এখন আপনি কি করবেন? খোলার পরে ওই যে ব্যাগ দুটো, ওই যে উনি ধুইতাছে, ওই যে এখানে দেখেন। এগুলা কি এখন ধুইতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে না? পরিষ্কার করার পর? পরিষ্কার পরে কাটিং কুটিং করতে হয়, তারপরে আপনার সিলাইতে হয়। ও, এরপর আমাদেরকে মানে এই ব্যাগ দিয়ে দুইটা ব্যাগ হবে? জি জি। ও, তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে একটা সিমেন্টের বস্তা, এই বস্তা দিয়ে তারা দুইটা ব্যাগ তৈরি করে। আচ্ছা ভাই, আমরা এই ব্যাগগুলো তৈরি করার পর এখন আমরা কিভাবে এই ব্যাগগুলো কোথায় বিক্রি করব একটু বলবেন? এগুলো ভাই আপনারা তো বাজার করতে যান, অনেকেই জানেন, ঠিক আছে? তো আপনারা সেখানে দেখতে পাবেন যে বাজারে, বড় বড় বাজারে, 6 নম্বর বাজার, 11 নম্বর বাজার, মুচি বাজার, মাছের বাজারগুলা না? মাছের বাজার, কাঁচামালের বাজার, বা চাউল, সব জায়গায়। চাউল ডাউল যে ভারী জিনিসগুলা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি ভাই। তো ওইখানে বিক্রি করা হয়। আপনারা কিভাবে বিক্রি করেন? এই পিস হিসাবে বিক্রি করেন? না না, আমরা ডজন হিসেবে বিক্রি করি। ডজন হিসাবে? হ্যাঁ। ডজন কেমন, কিভাবে? ডজন বলতে আপনার এই একটা ব্যাগ দিয়ে 2টা ব্যাগ হয় না? হ্যাঁ হ্যাঁ। মানে 6টা ব্যাগ দিয়ে 12টা, 12টা? 12টা 1 ডজন, 12টা আমরা বিক্রি করি। তাহলে ডজন হিসাবে বিক্রি করেন, আর ডজন হলো 12টা পিসে 1 ডজন। জি। আর তো 1 ডজন বিক্রি করি আমরা 84 টাকা। হ্যালো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটা বস্তা তারা কোথা থেকে আনে। যে জায়গায় বিল্ডিং দেখবেন, বড় বড় বিল্ডিং বা কাজ চলে, ওই জায়গাতে তারা বস্তা আনে। বস্তা আনার পর আর বস্তাগুলো আনে আপনার 100 হিসাবে, 100 হিসাবে। ধরেন 100 আপনার বলছে যে তারা পিস 3 টাকা, তাহলে 100 দেখা গেছে আপনার 300 টাকা হবে। তো এইভাবে হিসাব করে তারা আনে। আনার পর আপনারা এতক্ষণ যে ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন তারা এই বস্তাগুলা, এই যে দেখেন খুলতেছে। ভাই কীভাবে দেখেন, সুতা দিয়ে খুলতেছে, এইভাবে খুলবেন। সুতাগুলা খোলার পর তারা এই বস্তাগুলা কিন্তু এই যে দেখেন, ওই যে ধুইতাছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ধোয়, ঠিক আছে? এটা আমি দেখাবো। ধোয়ার পর এই ব্যাগগুলা তারা, একটা মেশিন আছে, সেলাই মেশিন, ম্যাজিক মেশিন, ওই মেশিনের মাধ্যমে তারা আগে সেলাই করে সাইড দিয়ে। এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সাইড দিয়ে সেলাই করার পর পরে হাতের যে একটা দরে, এটাও কিন্তু তারা তৈরি করে, সব কিছু দেখাবো। তো আগে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে বস্তা ধোয়, ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই বস্তাগুলো ধোবেন।
তো দর্শক দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু একটা খাল। তো আপনাদের আশেপাশে পুকুর বলেন, খাল বলেন বা যে কোনো জিনিস বলেন, এরকম যে পানি থাকে, এই পানির জায়গাটা আপনারা খুঁজে নেবেন, কারণ এই বস্তাগুলো আমাদেরকে ধুতে হলে একটা পানির দরকার। এই যে দেখেন, এরকম একটা খাল দরকার বা পুকুর দরকার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে বাই, এই বাইটি, এই যে দেখেন, এই জায়গায় কিন্তু বস্তাগুলো ধুইতে আছে, ঠিক আছে। তারা এই জায়গা ধোয়ার পর কিন্তু এই বস্তাগুলো এখন সেলাই করবে। তো কিভাবে সেলাই করে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আপনাদের এই যে দেখেন 10টা বস্তা নেবেন, আমাদেরকে 10টা সিমেন্টের বস্তা নিতে হবে। নেওয়ার পর এই যে দেখেন, উনি যেভাবে দেখেন পাড়াইতে আছে, এইভাবে আমাদেরকে উলট পালট করে কয়েকবার পাড়া দিতে হবে। এরকম পাড়া দেওয়ার পর আপনারা এই পানি ঢুকায় এরকম কয়েকটা বাড়ি দেওয়ার পর যে ভিতরে যে কাগজগুলো আছে, কাগজগুলো খোলা হয়ে যাবে। এরপর এই যে এরকম রেখে দিবেন, শেষ। এখন আমাদের আর কোনো কাজ নাই, আমাদের বস্তা কিন্তু দোয়া কমপ্লিট। আপনি 10টা বস্তা নেবেন, নেওয়ার পর 2-1 মিনিট পারাবেন বা 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ পারাবেন। পারানোর পর যখন দেখবেন ভিতরের যে কাগজগুলো আছে, কাগজগুলো নরম হয়ে যাবে, এরপর কিন্তু আপনারা এরকম 2-1টা বাড়ি দিয়ে তুলে রেখে দিবেন। তো আমাদের ধোয়া কাজগুলো কমপ্লিট। তো আমরা চলে আসলাম যে জায়গা ব্যাগ তৈরি করে কারখানা, এই যে এই মেশিনটা। এখন তারা আপাতত কাজ বন্ধ আছে। এই যে দেখেন, তারা এই বস্তাগুলা তৈরি করে রাখছে, কেটে সেলাই করবে। দেখেন যে এইগুলা, এই যে দেখেন, এই মেশিন দিয়া এই সাইডটা সেলাই করবে। যেহেতু এখন তারা কাজ করতেছে না, আমি দেখাইতে পারতাছি না, ঠিক আছে। এরপর সেলাই করার পর এটা কাটে। তো কারখানা আপাতত বন্ধ আছে, এর জন্য দেখাইতে পারতাছি না। তো দর্শক, কারখানায় লোক নাই, যার কারণে কিভাবে ব্যাগগুলা তৈরি হয় আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কমেন্টে সবাই বলে দেবেন যে ভাই দ্বিতীয় পার্ট চাই। তাহলে যদি আপনারা 5 জন বলেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি নিজে বানিয়ে কিভাবে বানাইতে হয় আমি A to Z দেখাবো। এটা আপনাদের কাছে আমার জমা রইল, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।